যারা ভালো হাফেজ, যাদের ইয়াদ ভালো, তারা অলওয়েজ একটা বিষয় খুবই সেন্সিটিভ। দে আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট ইট, দে আর ভেরি এনার্জেটিক অ্যাবাউট ইট। একটা বিষয়ে আমরা খুব খেয়াল রাখি যাদের ইয়াদ ভালো, সেটা হচ্ছে উঠতে, বসতে, খেতে, ঘুমানোর আগে, নামাজে অলওয়েজ তেলাওয়াত করা। আচ্ছা দেখো, আমি একটা কথা বলবো এখানে, এটা কোনো অহংকার না, এখানে ওলামা ইকরাম আছেন। আমার এখনো মনে আছে, এটা আমি আগেও বলেছিলাম একবার হয়তোবা, আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এটা কওমি মাদ্রাসা নেসাবের একটি জামাতের নাম বললাম, কাফিয়া জামাত। আমার এখনো মনে আছে, আমি ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, এটা কোনো অহংকার নয়, ইটস নট শো অফ, জাস্ট তোমাদেরকে মোটিভেট করতে চাই, তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, যারা ছাত্ররা তোমরা এখানে আছো। আমি এক রোজার থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত পুরো এক বছরে প্রত্যেকটা এক্সামে, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় প্রথমও ছিলাম। ইভেন উত্তরবঙ্গে যে বোর্ড ছিল, বোর্ডে আমি স্ট্যান্ডও করেছি, 10 জনের মাঝে আমার নামও ছিল। এবং ওই পুরো বছরে আমি প্রায় 4 থেকে 5টা কিতাব তাকরার করাতাম। এই সব কিছু মেইনটেইন করে পুরো বছরে এক রোজা থেকে নিয়ে আর এক রোজা পর্যন্ত, অর্থাৎ এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি মোট 93 খতম তেলাওয়াত করেছিলাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলবেন যে আপনি কি খুব অহংকার করছেন? না, অহংকার না। আমি কেমনে করেছি আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে বোঝাবার স্বার্থে, যেন আপনারাও ট্রাই করেন। যদি কোনো হাফেজ তার তেলাওয়াত সুন্দর করতে চায় এবং তার ইয়াদ ধরে রাখতে চায়, দুইটার জন্য দুই রকম কৌশল, ভিন্ন ভিন্ন কৌশল। অনেক হাফেজ, হুজুররা আমার সঙ্গে একমত হবেন অবশ্যই, তেলাওয়াত সুন্দর কিন্তু ইয়াদ নাই। হুজুর এরকম আছে না? আবার অনেকেই আছে খুব ইয়াদ, আপনাকে এক বসায় ফরম সূরা ফাতিহা টু সূরাতুন নাস শোনায় দিবে এক বসায়, কিন্তু তেলাওয়াত ভালো না। এরকমও আছে। যারা ভালো হাফেজ, যাদের ইয়াদ ভালো, তারা অলওয়েজ একটা বিষয় খুবই সেন্সিটিভ। দে আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট ইট, দে আর ভেরি এনার্জেটিক অ্যাবাউট ইট। একটা বিষয়ে আমরা খুব খেয়াল রাখি যাদের ইয়াদ ভালো, সেটা হচ্ছে উঠতে, বসতে, খেতে, ঘুমানোর আগে, নামাজে অলওয়েজ তেলাওয়াত করা। আমার এখনো মনে আছে, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতাম ঠিক ভোর 3টা থেকে 3:30টার ভিতরে। আমার এখনো মনে আছে যে আমি প্রত্যেক দিন তাহাজ্জুদে কমপক্ষে 2 থেকে 3 পারা তেলাওয়াত করতাম। আমি শিখাচ্ছি, এদিকে বাচ্চারা এদিকে তাকাও, বাবুরা এদিকে তাকাও, তেলাওয়াত কেমনে করবা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আরে বলো না, পড়ি না? আমরা পড়ি, মাশাআল্লাহ। প্রত্যেক দিন তাহাজ্জুদে উঠবা, উঠে আল্লাহু আকবার দিয়ে শুরু করবা, যা ইয়াদ আছে পড়া ট্রাই করবা। যে তুমি 10 পারার হাফেজ হও, তুমি 5 পারা পড়বা, তুমি 2 পারা পড়বা, বাট রিপিট আফটার রিপিট পড়তে হয়। প্রত্যেক দিন পড়লে এটা ঠুটস্থ হয়ে যায়। তো আমার এখনো মনে আছে, আমার রেগুলার প্রসেস যা ছিল, দৈনন্দিন আমি যেমনে পড়তাম, এটা হচ্ছে প্রথমে উঠে আমি তাহাজ্জুদে পড়তাম, পড়ে আমি কিতাব মুতালা করতাম। আবার ঠিক আজান যখন দিত, নামাজের ঠিক 15 মিনিট আগে মসজিদে যেতাম। ফজরের পূর্বে আমরা কয় রাকাত সুন্নাত নামাজ পড়ি? বলেন সবাই, কয় রাকাত? ওই 20 মিনিট পাইলে 1 পারা, 15 মিনিট পাইলে 15 পৃষ্ঠা পড়তাম। আবার ফজরের পরে পড়তাম, তারপরে কিতাব মুতালা করতাম, আরও সামনের পড়াগুলো রিভাইজ দেওয়া ট্রাই করতাম, আগের পড়াগুলো পড়া ট্রাই করতাম। সব কিছু মিলিয়ে আমার এখনো মনে আছে যে ওস্তাদ ক্লাসে আসেন নাই, আমার ভাল লাগছে না, আমি মনে মনে তেলাওয়াত করতাম। আমার এমনও দিন গেছে, আমি আবারও বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোনো শো অফ নয়। আমার এমনও দিন গেছে আমি একদিনে 2 খতম তেলাওয়াত করেছি। কয় খতম? 2 খতম। কেমনে পেরেছি? এটার একটাই মাধ্যম, আমার প্রিয় ছাত্র ভাইয়ারা, একটাই মাধ্যম, তোমাকে মনে মনে পড়ার অভ্যেসটা গড়ে তুলতে হবে। মনে মনে পড়া, এটা ছাড়া তুমি পারবা না। মনে করো তুমি খেতে বসেছ, খাওয়ার পূর্বে তেলাওয়াত করা, মনে মনে তেলাওয়াত। বাসায় যাচ্ছ, রিক্সায় তেলাওয়াত করা। আমার এখনো মনে আছে, আমি যখন নানি বাড়ি গেছিলাম, আমার নানি বাড়ি যাওয়ার সময় আমি 1 খতম মনে মনে পড়েছি, আসার সময় আমি 1 খতম মনে মনে পড়েছি। আর ইয়াদ এতটা ভালো হয়ে গেছিল পড়তে পড়তে, যে আমার ওই সময় চ্যালেঞ্জ ছিল যে আমি পুরো 1 খতম শোনাবো, এক বই থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আমার একটা লোকমাও যাবে না। তো চ্যালেঞ্জ করার পরে আমার সঙ্গে 3 জন বসেছিল যে আমরা শুনবো আপনার পড়া,
সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখব ভুল হয় কিনা। তা আমার এখনো মনে আছে, আমি সরে জামি পড়তাম, পুরো এক খতম শুনিয়েছি। ফজরের পরে শুরু করেছিলাম, তারপরের দিন ফজরের সময় যেহেতু স্লোলি পড়েছিলাম, এক ফজর থেকে নিয়ে আর এক ফজর পর্যন্ত শুনিয়েছি। আমার পুরো কোরআনে ভুল গেছে মাত্র একটা। আলহামদুলিল্লাহ। এটা কেন সম্ভব হয়েছে? শুধুমাত্র কন্টিনিউয়াসলি তেলাওয়াতের জন্য। তো তোমরা যারা আছো সবাইকে আমি লাস্ট কথা বলছি এই বিষয়ে, নামাজে পড়ার অভ্যেস করে তুলো। পাশাপাশি যখন হাঁটছো, চলছো, খাবার খাচ্ছো, রাস্তায় গিয়ে খেলতেছো, মাঠে খেলতেছো, তখনও তেলাওয়াত করবা। তুমি যদি তেলাওয়াত এমনি করতে পারো মনে মনে এবং চলতে ফিরতে উঠতে বসতে, ওয়াল্লাহি তোমার তেলাওয়াত এবং তোমার ইয়াদ এত ফুটস্থ হবে, তোমাকে পৃথিবীর কেউ প্রশ্ন করে কখনো আটকাতে পারবে না। ঠিক কিনা বলো তোমরা সবাই? আল্লাহ সবাইকে পরিপূর্ণ তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। তাহলে উঠতে বসতে, খাওয়ার সময়, খেলার সময়, ঘুমানোর আগে, নামাজে, সুন্নতে, তাহাজ্জুদে, অলওয়েজ তেলাওয়াত আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ? আমি তো শুনি নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই পড়া আমিন।